হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করছি বন্ধুরা। আজকে হচ্ছে শনিবার, সেদিন শনিবার ছিল। শনিবারের রান্না এটা আমি শেয়ার করছি। আর এখানে বাঁধাকপি তরকারি করছি, আর খানিক রান্না হয়ে গেছে, তারপরে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। আমার এখানে ভাত নেমে গেছে, আর আলু পোস্ত হয়ে গেছে, আর প্রেশার কুকারে ডাল আছে বন্ধুরা। ডালটা সোমবার দেওয়া হয়নি, আর ভাত আর আলু পোস্তটা আগে করে নিয়েছি। আর এদিকে বাঁধাকপির তরকারি আর আলু দিয়ে বাঁধাকপির তরকারি করছি, এই রান্না। আর আজকেও মিস্ত্রি কাজ করছে ঘরে, আর এদিকে রান্না চলছে। তো এই হচ্ছে ব্যাপার। না, শনিবার দিন আসেনি মিস্ত্রিরা, সরি। আর এদিকে দেখুন ওয়েদারটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর শনিবারের রান্না হয়েছে মটরের ডাল, বাঁধাকপি আলুর তরকারি আর আলু পোস্ত। এই হয়েছে রান্না বন্ধুরা। আর এটা হচ্ছে নেক্সট দিন সকালে, মানে হচ্ছে রবিবার দিন সকালে মিস্ত্রিরা এসেছে। শনিবার দিন তো আসেনি কেউ বন্ধুরা। আর এই যে ইয়ে করা হয়েছে, সব ওরা রঙটাকে ঘষে তুলেছে, এবারে প্রাইমার করা হবে, তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর আপনাদের সাথে দেখে দিচ্ছি। আর ওই যে কাজগুলো ছিল ওগুলোকেও খুলে রেখে দিয়েছে। আর এখানে কী আর এদিকে জিকো তো সব ভিজিট করছে, কী হবে না হবে এইগুলো। আর এখানে একটু টিউবলাইটটা আমার খুলে গেছে, ওইভাবেই আছে। আর একটা পার্ট খুলে গেলে তো হয়েছে। তো সরি, এই হচ্ছে অবস্থা। তো এই যে প্রাইমারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। এখানে প্রাইমার আছে, এবারে প্রাইমারটাকে ঘোরার জন্য ব্যবস্থা করা হচ্ছে। আর ওরা কী করে প্রসেসে গুলছে সবটা আপনাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে, একে একে ওদের প্রসেসটা। আমাকে জিজ্ঞাসা করলো যে কী ব্যাপার, আপনি কি ব্লগিং করেন নাকি? আমি বলছি হ্যাঁ, আমি ব্লগিং করি। আমি বললাম যে একটু একজন ক্যামেরা করতে দেখে তো রোজ দিন একটু একটু করে, তো জিজ্ঞাসা করলো। তো ওরা খুব সুন্দর করে ঘষে তুলেছে বন্ধুরা। আর এইবারে ইয়ে হবে, প্রাইমার হবে। আর ওই যে রাস্তা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এরা এখন ঘষে তুলে এবারে রং করার প্রিপারেশান চলছে। রং তো না, প্রাইমার করবে। জল নিল। আর এই লেবারগুলো খুব ভালো, মিস্ত্রিগুলো খুব ভালো, ব্যবহারও খুব ভালো ওদের। তো হ্যাঁ, এবারে ওরা কীভাবে কী করছে আমি বললাম আমি একটু ক্যামেরা করব। তো ক্যামেরা বললো হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, করুন। আমি বললাম আমি এটা সবটা দেখাবো আমার বন্ধুদের, যে কীভাবে কী করছেন আপনারা কাজ। আর এদের কাজও খুব ভালো বন্ধুরা, খুব ভালো কাজ করেন। তো এই, আর কিভাবে কি খরচা হলো, কত পড়লো না পড়লো, এই নিয়েও একটা ভিডিও বানাবো আপনাদের। কাজের শেষে সব কাজ হোক আপনাদেরকে শেয়ার করব, তখন আপনাদেরকে সমস্ত ডিটেলসে খরচ সমস্ত কিছু বলবো। আর এই যে এশিয়ান পেন্টের এই প্রাইমারটা খুব ভালো, প্রাইমারটা বন্ধুরা। তো এই যে এখান থেকে ওরা গুলছে, এবারে রঙটা, প্রাইমারটা আমি রং বলছি, প্রাইমারটা জল দিয়ে কি সুন্দর করে ইয়ে করলো, আমি দেখলাম। তো যাই গিয়ে, আমি যখনই এর আগে রং টং হয়েছে তখন আমি বাপের বাড়ি বা কোথাও চলে গেছিলাম। এর আগের বাড়িটাতে তো ফ্ল্যাটে হয়েছিল, এই ফ্ল্যাটেই যখন রং হয় তখন আমি আমার ইয়েতে থাকতাম, ভাড়া বাড়িতে থাকতাম। এই ফ্ল্যাট কেনার পরে প্রথম আমরা রং করাচ্ছি, বুঝেছেন বন্ধুরা, এই জন্য। তো এদিকে ফ্যান চলছে, দেখুন কি সুন্দর করে ঘষে দিয়েছে ওরা, সেটাই আপনাদেরকে জুম করে আমি বারবার করে দেখিয়ে দিচ্ছি। আর এবারে প্রাইমার মারবে। এই যে এই কাপড়টাকে ওরা একটু জল দিয়ে ভিজিয়ে নেবে, এই কাপড়টা নিয়ে এসছে। তো আমি জিজ্ঞাসা করলাম জল দিয়ে ভেজাবে কেন? বলছে যে না, ওটাতে ওই যে এর যে কাপড়ের যে একটা রোয়া ওঠা থাকে না, ওটাতে নাকি ভালো করে ইয়ে হয় না, ওটাতে কাপড়ের সাথেও ওই রঙটা যে ছাকবে, তো ওই রোয়াটাটা ইয়ে রঙের সাথে চলে যাবে, ওই জন্য ওটাকে ধুয়ে দিল, ওই রোয়াটা চলে যাওয়ার জন্য। কাপড়ের যে একটা রোয়াটা থাকে, এই যে ওটাই আমাকে বুঝাচ্ছে। তো ওই কথাগুলো তো আমি মিউট করে দিয়েছি। আর এই যে এরকম করে ছাকছে দেখুন। তো ছেঁকে ওরা আবার ইয়ে করলো। আর একটু উজালা দিয়েছিল, আমার বলছিল যে উজালা না থাকলে থাক। এখন তো আমরা উজালা খুব একটা ব্যবহার করি না বন্ধুরা, কারণ আমার হাজব্যান্ডের অত সাদা ইয়ে নেই। আর মেয়ে যখন স্কুলে পড়তো তখন তো লাগতো, এখন আর লাগে না, উজালার কোনো এমন প্রয়োজন পড়ে না। তখন পিটি শু ছিল, হোয়াইট ড্রেস ছিল, ইউনিফর্মের জন্য উজালা তখন আমার বাড়িতে থাকতো। কিন্তু এখন আমার হোয়াইট ড্রেসের খুব একটা ব্যবস্থা মানে ব্যবহার হয় না, সাদা রঙের জিনিস, তাই জন্য উজালাটা আর আনাও হয় না। এক সময় আনতাম পিটি শু থেকে, সাদা ড্রেস থেকে, এসবের জন্য।
তো এরা কি সুন্দর এরকম করে জিনিসটা ছেঁকে নিল। তো ওটা আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম যে রঙের পরিপাটিটা কীরকম করে করছে। আর তিল তিল করে একটু একটু করে কাজ এগোচ্ছে বন্ধুরা। কাজ হতে গেলে তো একটু সময় দিতেই হবে, কারণ তাড়াহুড়ো করে তো কোনো কাজ ভালো হয় না। ওদের সাথে আমাদেরকে একটু করে ইয়ে করতেই হবে, কিছু করার নেই। আর সেরকম অসুবিধা হচ্ছে না, এখনও তো রান্নাঘরে হাত পড়েনি খুব একটা, তাই জন্যই অসুবিধা। রান্নাঘরের বিটটা করে দিয়েছে ওরা, হাফ অংশ করেছে, হাফ অংশ ছেড়ে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে ওরা ছেঁকে টেকে নিল, খুব সুন্দর করে সব ব্যবস্থাপনা হয়েছে আর কি। আর এই তো এবারে উজালা দিবে, এই যে উজালাটা দিচ্ছে, আমি শেয়ার করছি আপনাদের সাথে কেমন করে উজালাটা দিচ্ছে। উজালা দেওয়ার পরে ওরা প্রাইমারটাকে সুন্দর করে দিয়েছে আর কি। তো আমি ডিটেলসে দেখালাম আপনাদের এই জিনিসটা। আর এই ট্রেটাতে ওরা রঙটা নিয়েছে, মানে প্রাইমারটা নিয়ে কি কায়দায় করলো সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ এখানে আমাদের বাড়ির লোকেরাও দেখবে, তাই না। আর এখানে এই দেখুন এইভাবে ওরা ট্রের মধ্যে ঢেলে নিল রঙগুলোকে, প্রাইমারগুলোকে, আর এই ব্রাশগুলোকে ধুয়ে নিয়ে আসলো। ধুয়ে নিয়ে এসে শুকিয়ে রেখেছিল। আর এই দেখুন একটা তুলি ব্রাশ আর একটা এই ব্রাশ, এই তুলি দিয়ে ওই সাইড কোণগুলো প্রথমে করে নিচ্ছে, আর ইয়ে দিয়েও করছে ওরা, কী যেন বলে, এই যে এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি একটুখানি ছিলাম, তারপরে আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম, কারণ ওদের কাজে ব্যাঘাত ঘটবে, ওরা স্পিডভাবে কাজ করছে এইভাবে। হ্যালো ফ্রেন্ড, আজকে আপনাদের সামনে আসলাম। কাল থেকে আর আসাই হয়নি, আর কালকে সকাল থেকে মনে হয় ব্লগটা শুরু করে জানি কখন থেকে ব্লগ শুরু করেছিলাম। তো যাকে কালকের একটু ব্লগ করা হয়েছিল, কন্টিনিউ ব্লগ করা হয়নি। আজকে আবার আপনাদের সামনে আসলাম। চান ধান করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই, চান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো সব হয়ে গেছে। আজকে কাজ চলছে, কী কাজ চলছে দেখতেই পাবেন ব্লগে, আর আবার শেষে আপনাদেরকে একবার দেখাবোই আমি। আর আজকে এইভাবেই। আর সকাল থেকে আমি ওই মুড়ি খেয়েছিলাম, টিফিনটাও শেয়ার করা হয়নি, লাঞ্চ কী করেছি সেটাও শেয়ার করা হয়নি, মুখে বলে দিয়েছি একটু, সেটাই। তো ঠিক আছে, আবার পরে আসবো। আর আজকে এখন তো খুব একটা রোদ হচ্ছে, এটাই একটা আনন্দের জিনিস যে রোদ হতে গেলেই ভালো লাগে বন্ধুরা। আর আমার এই চোখটা এত অসুবিধা করছে না, এই চোখটা খুব ব্যথা বন্ধুরা, আর চোখটা বড় করতে পারছি না, এই চোখটা আইবারটা কটকট করছে আজকে, ওই জন্যই কালকে ওই জন্যই ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। আর ওর মধ্যে না দেখতে কষ্ট হচ্ছে এই জন্য। তো ঠিক আছে, আবার পরে আমি আসবো, দেখা করবো। আর আবার কাজ টাজ করে যাক মিস্ত্রিরা, সব দেখাবো আপনাদেরকে কী কী কাজ হলো আজ পর্যন্ত, আজকের ডেট করতে সব দেখাবো বন্ধুরা। আর আমার আপনাদেরকে বলে দিলাম, এই দেখুন এসি চলছে এদিকে, এসি ফ্যান দুটোই চলছে। আর জিকোকে বসে আছে, জিকো চিৎকার করছে এখন। এই দেখুন বন্ধুরা, জিকো কেমন চিৎকার করছে, দুষ্টু বাচ্চা একটা, দুষ্টু বাচ্চা, খুব দুষ্টু বাচ্চা। আর আজকে এই চাদরটা চেঞ্জ করে দিয়েছি বন্ধুরা। আর এই যে জিকো দুষ্টু। আর আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করেছি, এই যে চাদরটাই পাতা হয়েছে চাদর। আর চাদরটা চেঞ্জ না করলে হতো না, এখন দুদিন অন্তর চাদর চেঞ্জ করতে হচ্ছে। যদিও বা এই ঘরটা আমরা লাগিয়ে রাখি, এই ঘরটাতে কিছু আমরা ইয়ে করতে দিই না, নোংরা হতে দিই না। তো তবু আচ্ছা ঠিক আছে, আবার পরে দেখা করবো বন্ধুরা আপনাদের সাথে। এখনকার মতো এইটুকুন থাকলো, এইটুকুন কথা বললাম, আবার পরে দেখা করবো। হ্যাঁ, তো আজকে কী খেলাম সেটা তো আপনাদেরকে জানানো হয়নি। আজকে খেলাম বন্ধুরা মুসুরির ডাল, আজকে নর্মাল রান্না হয়েছে, মুসুর ডাল, আলু সেদ্ধ, ডিমের অমলেট আর ভাত। আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, সরি, কিছু খারাপ ভাববেন না, ভুলে গেছি, একদম ভুলে গেছি। খাওয়ার পর এখন মনে মনে ভাবছি আমি তো খাবার আজকে নিয়ে নিই। ঠিক আছে, আসলে কাজ হচ্ছে তো ওইদিকে বেশি বেরোনো যাচ্ছে না। আমরা কী করি বলুন তো, কাজকর্ম সেরে নিয়ে ঘরের মধ্যে দরজা দিয়ে জিকুকে নিয়ে বসে থাকতে হয় না। তো জিকু ওখানে আজকে আবার আরেকটু ঘষবো, তো দেখতেই পাবেন ব্লগের মধ্যে কী কী কাজ হচ্ছে, অবশ্যই দেখাবো। তো ঠিক আছে, আবার পরে দেখা করবো। এখন একটু রেস্ট নিব বন্ধুরা, এখন শোবো, শুয়ে একটু রেস্ট নিয়ে আবার আপনাদের সামনে আমি পরে আসবো। মিস্ত্রিরা সব কাজকর্ম করে যখন বেরিয়ে যাবে, তখন আপনাদেরকে কেমন দেখায় ওরকম করে দেখিয়ে দেবো। ঠিক আছে, পরে আসবো।
ফ্রেন্ড, এই দেখুন প্রাইমার মারা হয়েছে, আজকে প্রাইমার করে পুট্টি করে দেওয়া হয়েছে। এই যে এসব ওয়ালে প্রাইমার হয়েছে, বুঝতে পারছেন? দাঁড়ান, এই যে প্রাইমার করেছে, এখানে এখনো সব রেখে দিয়ে গেছে ওরা, কালকে রং হবে। এই যে আর জানলা টানলা খুলে রাখতে বলেছে, তাই জন্য রাখা আছে বন্ধুরা। আর এই যে এই জানলা দিয়ে আমাদের মেন রোড দেখা যায়। এই যে এখন সন্ধে পড়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, রাস্তায় গাড়ি যাচ্ছে, দেখিয়ে দিলাম। আর এই আমার বাড়ির অবস্থা এখন। আর যেখানে যেখানে যে সব জায়গাতে পুট্টি করে দিয়েছে, আর এই যে গোটা দেওয়ালে প্রাইমার মেরেছে। এই দেখুন, আর এই টিউবলাইটটা ঠিক করে দেবে, একটু ঝুলে গেছে, এই একটা সাইডের দিকেটা খুলে গেছে আর কি। এই যে সব ওয়ালটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই জায়গায় জায়গায় এগুলো করে দিয়েছে। এই ওয়ালটাতে ইয়ে হবে বন্ধুরা, পেন্টিং হবে, ওয়াল পেন্টিং, ঠিক আছে? এই আশা করি সবাইকে দেখাতে পারলাম, বোঝাতে পারলাম। এই হচ্ছে ঘরের অবস্থায়। দেখুন এখন ওয়াইফাই এমনি করে থাকছে, যখন কাজ করে এই চাদরটা দিকে ঢাকা দেয়। এই হলো ওয়াইফাইয়ের অবস্থা আমার, কারণ ঘর খালি তো, ওই জন্য। আর আজকে রাত্রে চিকেন হবে রান্না, চিকেনের প্রিপারেশান চলছে। ফ্রেন্ড, ব্লগটা শেষ করা হয়নি, ব্লগটা শেষ করতে আসলাম, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কত দূর কী কাজ হয়েছে না হয়েছে। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনকে অল করে দেবেন, তাহলে ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন একটা ফুচকা খেলাম, ফুচকা খেয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম। আমার ফুচকাটা শেয়ার করা হয়নি, বলে দিলাম মুখেতে। আর এখন চিকেন নিয়ে আসা হয়েছে, চিকেনটা রান্না হবে, রাত্রে চিকেন আর রুটি হবে। বলে দিলাম আজকে পুরো দিনটা, ঠিক আছে? আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, লাভ ইউ অল, টাটা বাই বাই, গুড ইভিনিং বলে ব্লগটা শেষ করছি, বাই।